সিফাতের বিষয়ে কিছু আলোচনা করছিলাম, সিফাত বিষয় নিয়ে। তো এখন সিফাতের বিবরণ। হ্যাঁ। ওই যে বলছিলাম না যে হরফগুলা বাতাস বের হবে, বাতাস জারি থাকবে যে হরফগুলা। তো ওই হরফগুলা বিষয় তো আমাদের জানা দরকার, তাই না? তো এই অধ্যায়ে আমরা সিফাতুল হরফ বা প্রতিটি হরফের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। শুরুতে জেনে নেই সিফাতুল হরফ কাকে বলে। আচ্ছা, আবিধানিক অর্থ। সিফাতুল হরফের আবিধানিক অর্থ হচ্ছে হরফ সমূহের বৈশিষ্ট্য। পারিভাষিক অর্থ, আলাদা আলাদা করে চেনার জন্য প্রত্যেক মানুষের যেমন কিছু নিজস্ব বৈশিষ্ট্য থাকে, সেরকম আলাদা আলাদা করে চেনার জন্য প্রতিটি হরফেরও কিছু নিজস্ব বৈশিষ্ট্য আছে। যেমন আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের প্রত্যেকজনের আলাদা আলাদা নাম থাকে। তো মানুষ তো আমরা সবাই, তাই না? নামের উপরে ডিপেন্ড করে কে আহ যে চেনার ভেদটা ডিপেন্ড করতেছে যে নামটা ব্যবহার হইতেছে। তাসদিক ভাই, সাকিব ভাই, তো যেমন আমি সালমান। তো এরকম হচ্ছে হরফেরও কিছু বৈশিষ্ট্য আছে। মানে যেমন আমরা মাখরাজ পড়তেছি একই, যেমন ত, দাল, তা। তো তিনটা মাখরাজ কিন্তু একই স্থান থেকে আসতেছে, তাই না? তো এখন বিষয়টা হচ্ছে যে তিনটা মাখরাজ যদি একই স্থান থেকে আসে, তাহলে আমরা এটাকে কিভাবে পার্থক্য করতে পারি? তো আলাদা আলাদা করে চেনার জন্য প্রত্যেক মানুষের যেমন কিছু নিজস্ব বৈশিষ্ট্য থাকে, সেরকম আলাদা আলাদা করে চেনার জন্য প্রতিটি হরফেরও কিছু নিজস্ব বৈশিষ্ট্য আছে, যাতে করে উচ্চারণ করার সময় ভিন্ন দুটি হরফ একই রকম না হয়ে যায়। আমরা যখন বলবো হরফগুলা যখন উচ্চারণ করব, তখন দুইটার উচ্চারণ যেন কি ভিন্ন, একই রকম না হয়ে যায়। মানে ভিন্ন রকম, যেমন তয়ের উচ্চারণ তয় ভাবে বের হবে, তায়ের উচ্চারণ তা ভাবে বের হবে। আচ্ছা, তো এখানে যেমন তয়ের বৈশিষ্ট্য হচ্ছে তাকে তাফখিম অর্থাৎ ভারী করে পড়তে হয়, যেমন মোটা করে পড়তে হয়। ত ত ত যখন পড়বো আমরা, তখন আমাদের মুখমণ্ডল উপর দিকে যাবে। ত মোটা হরফগুলো পড়ার সময় আমাদের উচ্চারণগুলা উপর দিকে যাবে। আপনি একটু একটু বলি। ত ত একটু ভারী করে পড়বো। ত ত ত ত প ত পুরা মুখ জোরে পড়ার চেষ্টা করবে, হ্যাঁ। ত ত ত প যেমন ত ত এর বৈশিষ্ট্য হচ্ছে তাকে তাফখিম অর্থাৎ ভারী করে পড়তে হয়। তাহলে আমরা বুঝলাম যে ত পড়ার সময় আমাদের কি করে পড়তে হবে? মোটা ভারী করে করে। পড়তে হবে, হ্যাঁ, ভারী করে পড়তে হবে। আচ্ছা, আর তায়ের বৈশিষ্ট্য হচ্ছে তাকে তার্কিক অর্থাৎ পাতলা করে পড়তে হয়, তাকে পাতলা করে পড়তে হয়। আচ্ছা, দুটোর মাখরাজ যেহেতু একই, তাই সিফাতে ভিন্নতা না আনলে শুদ্ধভাবে হরফ দুটোকে আলাদা করা যাবে না। হ্যাঁ, সিফাত স্পষ্ট না করলে আমরা দুটো কি হরফের পার্থক্য বুঝতে পারবো না। তাহলে তায়ের বৈশিষ্ট্য হচ্ছে তাকে তার্কিক অর্থাৎ পাতলা করে পড়া। তো তা যদি আমরা পড়ি তা, তা দেখেন একটু উচ্চারণটা নিচের দিকে যাচ্ছে, তাই না? তে তা, মুখ তে জোরে পড়ি আমরা তা, তে তা নিচের দিকে যাচ্ছে না? জি তে তা উস্তাদ, এখানে হ্যাঁ নিচের দিকে আমাদের, মানে কোনটা নামতেছে হ্যাঁ, আর কি? যদি আমরা বলি দেখেন উপর দিকে যাচ্ছে। আর যদি তা বলি, তাহলে মুখ দুটা দুই দিকে একটু মেলিয়ে দিব আমরা। তা, তে মানে উস্তাদ মুখটা একটু চ্যাপ্টা হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা নিচের দিকে যাচ্ছে, হ্যাঁ। জি। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম ত মোটা হরফ, ত উপর দিকে উচ্চারণ হবে, তা হচ্ছে পাতলা হরফ, এটা একটু নিচের দিকে যাবে। আচ্ছা, আহ তো এখন ফায়দা। ফায়দা অর্থাৎ সিফাতের জানার দ্বারা প্রতি প্রতিটি হরফের বৈশিষ্ট্য সম্পর্কে অবগত হওয়া যায়, যার মাধ্যমে তেলাওয়াত করার সময় হরফগুলো আলাদা করে পড়তে পারার যোগ্যতা অর্জিত হয়। যেমন আমরা যদি মানে প্রত্যেকটা হরফের সহি উচ্চারণ না করতে পারি, তাহলে এটা অশুদ্ধ হয়ে থাকবে। তো সহি উচ্চারণ করতে হলে আমাদের অবশ্যই সিফাতের প্রয়োজন। এই হরফের গুণাবলী, এই হরফের স্পষ্টতা আমাদের খুঁজে বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, সিফাতের প্রকারসমূহ। প্রথমত সিফাত দুই প্রকার। সিফাতে আসলিয়া, সিফাতে আসলিয়া, যে সিফাতগুলো
সর্ব অবস্থায় হরফের মধ্যে বিদ্যমান থাকে, কখনো বিলুপ্ত হয় না, তাকে সিফাতে আসলিয়া বলে। এই সিফাতকে লাজিমে সিফাতও বলা হয়, যেমন জের, জবর, পেশ কিংবা সাকিন, যেটাই। আচ্ছা, তাহলে যে সিফাতগুলো সর্ব অবস্থায় হরফের মধ্যে বিদ্যমান থাকে, কখনো বিলুপ্ত হয় না, তাকে সিফাতে আসলিয়া বলে। এই সিফাতকে লাজিমি সিফাতও বলা হয়, যেমন জের, জবর, পেশ কিংবা সাকিন, যেটাই। আচ্ছা, এগুলো আমরা যখন কোরআন শরীফে এটা পড়বো তখন এগুলো কি বিদ্যমান থাকে না, যেমন জবর, জের, পেশ, জজম। তো এগুলো বিদ্যমান থাকে, কারণ কোরআন তেলাওয়াত করার সময় তো আমাদের অবশ্যই জবর, জের, পেশ প্রয়োজন পড়ে। এটা তেলাওয়াতের ক্ষেত্রে সিফাতে আসলিয়া বলা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা এখন চলে যাব যে সিফাতের বিবরণ। সিফাতের বিবরণ। আচ্ছা, হামস আবিধানিক অর্থ অস্পষ্টতা। হামসের আবিধানিক অর্থ হচ্ছে অস্পষ্টতা, ফিসফিসানি, গোপনীয়তা ইত্যাদি। যেমন পারিভাষিক অর্থ, হামস এমন সিফাতকে বলে যার হরফগুলো উচ্চারণ করার সময় নিঃশ্বাস চলমান থাকে এবং খুব হালকা ভাবে সেগুলো উচ্চারিত হয়। আচ্ছা, হামসের হরফ মোট 10টি। তাহলে যেমন আমরা যে পড়ছিলাম ফা, দেখেন বাতাস বের হয়। আমরা ফা পড়ার সময় মুখের সামনে আমাদের হাত রাখবো এবং ফা উচ্চারণ করব। ফা বলি, ফা, আহ, ফা। বাতাস বের হয়েছে। জি। ওস্তাদ বাতাস বের হয়েছে, কিন্তু মানে শেষের দিকে কি থেমে যাবে বাতাসটা, প্রথম দিকে বেরোবে? ফা, হ্যাঁ, শেষের দিকে থেমে যাবে। ফা, ফা, হ্যাঁ। ফা, তাহলে হামস, হামস অর্থ হচ্ছে আহ, কি, যে আহ অস্পষ্টতা, ফিসফিসানি। এই যে ফা যে পড়তেছে এটা কিন্তু স্পষ্ট হচ্ছে না, তাই না? জি। মানে স্মুথলি হচ্ছে না, এখানে কি মানে বাতাস বের হচ্ছে, যার কারণে এটা হচ্ছে অস্পষ্টতা। হ্যাঁ, আবার ফিসফিসানি মানে যা ফিসফিস, ফিসফিস আওয়াজটাও কিন্তু আসতেছে, ফা, ফা। আচ্ছা, তারপরে হচ্ছে হ্যাঁ বলি আমরা। হ্যাঁ, হ্যাঁ বলার সময় দেখেন বাতাস বের হচ্ছে। হা, হ্যাঁ, প্রত্যেকটা হরফ বলার সময় হা। আমরা মুখের সামনে আমাদের হাতকে রাখবো, দেখবো যে আমাদের বাতাস চলমান আছে কিনা। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা হামস অর্থ এটা জানবো যে হামস অর্থ বাতাস জারি রাখা। হামস অর্থ বাতাস বাতাস জারি রাখা। জারি রাখে। জারি রাখা। হ্যাঁ, আমরা হামস, হামস যে হরফ গুলো আছে এই হরফ গুলো শেখার চেষ্টা করো। হামসের হরফ মোট 10টি। হামসের হরফ মোট 10টি। 10টি। আচ্ছা, এখন এখানে দেখেন এই হামসের হরফ গুলো মুখস্থ রাখার জন্য এই যে হরফের নিচে এই হরফ গুলো মনে রাখার জন্য একটি বাক্য বানানো হয়েছে, তা আর তা হলো কি, ফাহাসসাসুম। বলেন আমার সাথে সাথে, ফাহাসসাসুম। ফাহাসসাসু, শাখসুন সাকাত। শাকসুন সাকাত। শাকসুন সাকাত। শাখসুন সাকাত। শাকসুন সাকাত। শাকসুন সাকাত। তো এটা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন পরবর্তীতে ইয়ার জন্য। আচ্ছা, এটা আমি বলে দিচ্ছি। ওস্তাদ, আচ্ছা, এই তাহলে বইয়ের আমরা কি হামস পিডিএফটা অর্থ গ্রুপে দেওয়া যাবে? বুঝতে পারলাম যে এই শব্দটা আপনারা স্ক্রিনশট নিয়ে রাখেন। এই যে ফাহাসসাসুম শাখসুন সাকাত। ওস্তাদ, এই বইয়ের পিডিএফটা কি গ্রুপে দেওয়া যাবে? হ্যাঁ, এটা তো থাকবে ভিডিও। আচ্ছা, ঠিক আছে, না, সমস্যা নাই, এটা পিডিএফ আমি পিডিএফ। পিডিএফ। জি। আচ্ছা, তাসদিক ভাইয়ের সাথে সাথে সবার সাথে কন্টাক্ট আছে। আমাদের টেলিগ্রামে তো সবাই আছে আর কি ওস্তাদ, এই যে এই যে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, আমি দিয়ে দিই। আপনি তাসদিক ভাইয়ের উপরে দিয়ে দিলাম তাহলে। এটা মোটামুটি ভালোই। আচ্ছা, এটা আমি আবার আরেকজনের কাছ থেকে নিছি। যাই হোক, তাহলে আমরা জানতে পারলাম যে হামস অর্থ বাতাস জারি রাখা। হ্যাঁ, যে হরফগুলা জি, বাতাস জারি থাকবে, অস্পষ্ট ফিসফিসানি আওয়াজ আসবে, সেগুলো কি হামসের হরফ। হ্যাঁ। জি। আচ্ছা, জি ওস্তাদ। তাহলে ফা বলার সময় আমাদের মুখ থেকে বাতাস বের হচ্ছে, ফা। ফা, জি। হ্যাঁ, হা, হা, হ্যাঁ,
বাতাস বের হচ্ছে না? জি। জি। তারপরে বলি সা, 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 বাতাস বের হচ্ছে। সা, জি। জি। এখন আমরা বলি হা। হা, হা, আচ্ছা, তারপরে এখন উচ্চারণ করি শিন। শি, সিন, একটু চাপ দিব, শিন। শি, সিন, আচ্ছা, তারপরে খ, হা, হা, খ। হা, খা, খ, বাতাস বের হচ্ছে। জি। খা, জি। খা, খা, তারপরে সদ, 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 সদ। সদ, সদ, আমরা যে প্রথম উচ্চারণটা করব, এই যে একটু ফিসফিসানি বের করতে হবে, সদ। সদ, সদ, আচ্ছা, তারপরে সিন। সি, সিন, আর একটু শক্ত করব সিন বলার সময় আমরা, সিন। সি, সিন, আরো ফিসফিস বের হবে, সিন। সি, সিন, আচ্ছা, তারপর হচ্ছে ক্যাফ, প্যা, ক্যাক। প্যা, এই যে আমরা যে বের করব ক্যাফ, কাফ, ক্যাপ যদি বলি তাহলে একবারে নরম হয়ে যাবে, নরম করা যাবে না। সেখান থেকে বেরোবে ওস্তাদ বাতাসটা এখানে কাফে বেরোবে। ক্যাফ। হ্যাঁ, কাফ থেকে একটু বাতাস বের কাফ, হবে। কাফ, না এটা ওস্তাদ বলার আমি জন্য বলি আমরা আক, যে আক, বলি আক, আক, আক। আক, 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 বাতাস বের হচ্ছে, জি। এটা জি। হচ্ছে হাম। আচ্ছা, তারপরে বলি তা। তা, তা, স্পষ্টতা না বলতে গেলে আমরা উচ্চারণ ট্রাই করবো, আত, আক, আত। আত, বাতাস বের আক, হচ্ছে, জি। আত, আত। আক, আত, হ্যাঁ, আক, বাতাস জারি থাকবে। যদি আত বলি তাহলে স্পষ্টতা হবে না, আর যদি আক বলি তাহলে স্পষ্টতা হবে না। তাহলে এটার স্পষ্ট বের করতে হলে আক বলতে হবে, তার স্পষ্টতা বের করতে হলে আত বলতে হবে। ঠিক আছে? আক, জি। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি জাহর। প্রথমটা পড়ছি হামস, তারপরে জাহর। জাহ, জাহর অর্থ জাহ, হচ্ছে প্রকাশ করা, যার অর্থ প্রকাশ করা। প্রকাশ করা। আচ্ছা, এখন এটার পারিভাষিক অর্থ হচ্ছে এমন সিফাতকে বলে, জাহর এমন সিফাতকে বলে যার হরফ গুলো উচ্চারণ করার সময়, যার হরফ গুলো উচ্চারণ উচ্চারণ করা। করার সময় নিঃশ্বাস চলমান থাকে, নিঃশ্বাস চলমান থাকে না, নিঃশ্বাস চলমান থাকে না। আচ্ছা, হামসে নিঃশ্বাস চলমান থাকে, আর জাহারে নিঃশ্বাস চলমান থাকে না। তার মানে কি কোনো থাকে না, আওয়াজ বের হবে না, কোনো আওয়াজ মানে কোনো বাতাস বের হবে না। বের বের হবে না। হবে না। ঠিক আছে? আচ্ছা, এবং খুব পরিষ্কার ভাবে স্পষ্ট ভাবে হরফ গুলো উচ্চারণ করতে হয়, হরফ গুলো হরফগুলো উচ্চারণ উচ্চারণ করতে হয়। করতে হয়, জাহারের হরফ সমূহ হলো উচ্চারণ করতে হয়। হামসের 10টি হরফ বাদ দিয়ে, হামসের 10টি হরফ বাদ দিয়ে বাদ দিয়ে, বাকি সমস্ত হরফ, হামসের 10টি হরফ বাদ দিয়ে বাকি সমস্ত, মানে হামসের এই 10টা হরফ বাদ রাখলে আর হরফ থাকে কয়টা? 19টা থাকে, তাই না? 29 থেকে 10 মাইনাস হলে তার 19টা থাকে, তাহলে আর 19টা, বাকি যে 19টা হরফ আছে সবগুলো কি জাহার, সবগুলো ধরো, জাহার, স্পষ্ট করে জাহর। পড়তে হবে। এবং কি বাতাস, বাতাস যেন চলমান না থাকে, বাতাস বন্ধ রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা পরে যাই। প্রথমে আ বলার সময় তো বাতাস বের হয় না আমাদের, আ, আলিফ। আ, আ, আলিফ, আলিফ, যদি ফা বলি, ফায়ে কিন্তু বাতাস হ্যাঁ, জারি, আলি। হ্যাঁ, এই যে আমরা এই শব্দটার নাম হচ্ছে আলিফ, তাই না? জি। হরফটার নাম হচ্ছে আলিফ। তো আলিফ যদি বলতে চাই আমরা, তাহলে এখানে জবরজের পেশ ব্যবহার করলে এটা কিন্তু একটা শব্দ পরিণত হয়ে যাচ্ছে, তিনটা অক্ষর, তিনটা হরফ ব্যবহৃত হচ্ছে না, হামজা, লাম, ফা। আর যদি উচ্চারণের দিকে আসি তাহলে তখন কি হবে? আ, ই, উ। আর আ, ই, উ, আ, ই, উ, আ, ই, উ শব্দ বলার সময় আমরা মুখের সামনে আমাদের হাতটা রাখবো, দেখবো যে আমাদের
মুখ থেকে কোনো বাতাস আসতেছে কিনা। আ ই উ একটু আ তাড়াতাড়ি যদি ই করি। উ আ ই আ উ। ই আ আ ই ই উ আ ই আ উ ই আ ই উ আ ই উ উস্তাদ বাতাস হালকা তো একটু আসতেছে, আসে, একদম হালকা একটু আসে। তাহলে আরো স্পষ্ট করেন। আ ই উ। আ ই আ উ ই উ আ ই আ ই আ ই উ একবারে ঠোঁটের সামনে আনলে তো এটা একটু মুখের বাতাস আসবে, কিন্তু হরফের কোনো বাতাস আসতেছে কিনা। না 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 হরফের বাতাস হরফে আসে যেন না। বাতাস বের না হয়, যেমন গলার থেকে যেন স্পষ্ট বাতাস না বের আ হয়, ই মুখের উ সামনে হালকা আ বাতাস ই এটা উ করে, কিন্তু আ ই আমাদের উ লক্ষ্য আ রাখতে ই হবে উ যে হরফ থেকে যেন কোনো বাতাস বের না হয়, ঠিক আছে। তারপরে দেখি আমরা বা 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 এটা হালকা বাতাসটা মুখের বাতাস, কিন্তু বা হরফের বা কোনো বা বাতাস না, ঠিক আছে। জি যেমন বলি আব আব। আব 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 আচ্ছা, তারপরে এই যে বলছিলাম জিম, জিহ্বার মধ্যখান থেকে জিম উচ্চারণের সময় একবার বলছিলাম না যে বাতাস যেন না বের হয়, জি 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 তাহলে জিমটাকে ওইভাবে শক্ত করতে হবে। জিম। জি জিম আজে আজে। আজ আছে আছে আচ্ছা, আজ তারপরে দাল। দাল দাল দালের তো বাতাস নাই। দাল। জাল দাল র। র র জা। জা দা ضاد। দদ দদ ত। দ ত তটাকে মোটা করবো আমরা। ত। ত ত ভ। জ ত ব। ব। জ দেখেন বাতাস বের হয় না, এটা খেয়াল রাখবো যে বাতাস বের হচ্ছে কিনা, ঠিক আছে। জি আইন। আইন আইন গাইন। গাইন আইন কফ। কফ قاف قاف আক। عق আক আক। عق আক হ্যাঁ, কফটা মোটা, উপর দিকে যাবে উচ্চারণটা, কাফটা পাতলা। এটা সবসময় পার্থক্য করবো আমরা। কফটা স্ট্রেট সোজাভাবে বলতে হয়, আর কাফটা একটু, হ্যাঁ, মেলিয়ে দিতে হয় মুখটাকে। আচ্ছা, তারপরে লাম। لام লাম আল। ال আল হ্যাঁ, মিম। মিম আম। أم আম নুন। نون নুন আন। أن আন ওয়াও। واو ওয়াও আউ। أو আউ আউ। ধরবো এটাকে আমরা, আউ। أو আউ আউ হ্যাঁ, ইয়া। يا ইয়া আই। أي আই আই। আই আচ্ছা, তারপরে এই দুইটা আজকের মতো আমরা এটা রাখি, হ্যাঁ, বেশি হলে আবার হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা হামস জানতে পারলাম আজকে। হামস অর্থ বাতাস জারি রাখা। হামসের হরফ 10টি। হামসের হরফ দশটি 10টি 10টি। ফাহাদাসুন শাখসুন সাকাত। আচ্ছা, এটা হচ্ছে দেখেন এর অর্থ অর্থ লেখা দেওয়া হয়েছে, তিনি কাউকে চুপ করাতে চাইলেন। আচ্ছা, তো ফাহাদাসুন শাখসুন সাকাত। সাকসুম সাকাত ফাহাদাহু শাখসুন সাকসুম সাকাত, তাহলে সাকাত ফাহাসাহা। ফাহা সা সা হা। এখানে 4টা হরফ না, ফাহা সা সা হা। فاحة হা এই 4টা হরফ কিন্তু হামস। আবার শিন খ সদ। শিন খ সদে 4 3 হলো 7। সাত আচ্ছা, সিন কাফ তা। সিন কাফ তা তা। تا এই যে 10টা হরফ। ফাহা সাহা। ফাহা সাহা সাহা। শিন খ সদ। শিন খ খ সদ। صاد
সিন কাফ তা, সিন কাফ তা। তা ফাহাত্তাহু শাখসুন সাকাত। আচ্ছা, এবার জাহার। বাকি এই 10 হরফ ব্যতীত যে 19টি হরফ আছে সবগুলোই কি জাহার। হ্যাঁ, বাতাস চলমান থাকে না, বাতাস চলমান থাকে না, বা চলমান বাতাস বের থাকে হবে না, না, বাতাস বের হবে না, বের হরফগুলো হবে বলার না। সময় বাতাস বের হবে না। স্পষ্ট ভাবে পরিষ্কার ভাবে উচ্চারণ করতে হবে, ঠিক আছে? জি। আচ্ছা, তাহলে এখন আমরা আমাদের পড়ার দিকে চলে যাই। হ্যাঁ, আচ্ছা, তো আমরা 7 নম্বর পেজ পড়ছিলাম, আদ-দরসুত তানি হুরুফুল হিজাইল মুরাক্কাবা পড়ছিলাম, তাই না? যে সংযুক্ত হরফ পড়ছিলাম আমরা। আলিফ, এখানে আলিফের সাথে এখানে আলিফ আছে, তারপরে কি আছে? লাম আলিফ আছে। কি আছে? লাম আলিফ। লাম আলিফ আছে। তাহলে আলিফের সাথে সংযুক্ত লাম আছে। তো এখানে সংযুক্ত হরফ গুলাকে কি বলে? মুরাক্কাবা বলে। কি বলে? মুরাক্কাবা। মুরাক্কাবা। মুরাক্কাবা বলে। হ্যাঁ, তো যখন আমরা দেখবো যে সংযুক্ত হরফ, তখন এটা কি হবে? এটা মুরাক্কাবা হবে। তো এটা আমরা শেষ পর্যন্ত পড়ছিলাম, তাই না? এই পৃষ্ঠাটা পড়ছিলাম ওস্তাদ জি। আচ্ছা, আচ্ছা, তাহলে সংযুক্ত হরফে হুরুফুল হিজাইল মুরাক্কাবা। আচ্ছা, আমরা আজকেও একটু পড়ি। আলিফ, আলিফ, লাম আলিফ, লাম আলিফ, লাম লাম আলিফ। আলিফ, মিম আলিফ, লাম আলিফ। বা আলিফ, বা আলিফ, বা আলিফ। লাম আলিফ, লাম আলিফ, লাম আলিফ। লাম, লাম, লাম। লাম আলিফ, লাম আলিফ, লাম আলিফ। লাম হা, লাম হা, লাম হা। লাম আলিফ, লাম আলিফ, লাম আলিফ। বা লাম বা, বা লাম বা বা, লাম বা। কাফ, কাফ, কাফ। কাফ। কাফ, কাফ। পড়বো পাশাপাশি আমরা প্রত্যেকটা হরফের কাইফিয়ত গুলা দেখবো। হ্যাঁ, প্রত্যেকটা হরফ এটা কোরআন মাজিদে পড়ার সময় এক একটা রূপ ধারণ করে, তখন আমাদের চিন্তা কিন্তু অসুবিধা হয়ে যায়, তাই না? জি, জি। যেমন ধরেন এই যে কাফ, এটা অর্ধেক লাগতেছে, এসের মতো দেখতে অর্ধেক লাগতেছে। তো অনেকেই দেখা যাচ্ছে যে ওই যে আহ, লামের মতো দেখতে মাঝখানে পেঁচানো কাফ, এটা পরে অভ্যস্ত। সে কোরআন মাজিদে যদি এই কাফটা দেখতে পায়, সে বিভ্রান্ত হয়ে যাবে যে এটা আবার কি হরফ। এরকম অনেক সময় হয়। যেমন এখানে লাম আলিফ আছে, এই লাম আলিফের পড়তে যে অনেকে আবার মিম আলিফ পড়ে, মিম হা পড়ে ফেলে। এই যে মিম হা বা লাম হা, লাম হা শব্দটা, লামটাকে মিমের মতো দেখতে। তো যখন যদি এখান থেকে আমরা না চিনতে পারি, কোরআন পড়ার সময় কি হয়ে যাবে? আমরা চিনতে পারবো না তখন। আচ্ছা, তারপরে কাফ বা, কাফ, বা, কাফ বা। কাফ বা, কাফ কাফ, বা। বা, কাফ এখানে দেখেন, একটা কাফ, কাফ দুইটা। হ্যাঁ, তারপরে কাফ বা একরকম, আবার কাফ বা আরেক রকম কিন্তু, তাই না? আচ্ছা, জি। তারপরে কাফ আলিফ, কাফ আলিফ, কাফ আলিফ। আবারও কাফ আলিফ। কাফ কাফ আলিফ, আলিফ। হ্যাঁ, দুইটা কাফ আলিফ কিন্তু ভিন্ন রকম আছে। আচ্ছা, বা কাফতা, বা বা কাফ, কাফ দা। বাকাত, বাকাত। বা বাকাত, কাফতা, বা বা কাফতা, কাফ দা। তা কাফসা। তা তা কাফসা, কাফসা। তারপরে বা, বা তা, তা, তা সা, সা, সা। নুন, নুন, নুন। ইয়া, ইয়া, ইয়া। বা আলিফ, বা আলিফ, বা আলিফ। নুন আলিফ,
نون نون ألف ألف تا ألف تا ألف تا ألف يا ألف يا ألف يا ألف ثا ألف سا ألف ثا ألف با سين با با سين سين يا سين يا يا سين سين نون سين نون سين تا سين تا تا سين تا سين شا ثا سين ثا جيم ثا جيم ثا حا ثا ها نون خا نون خا يا حا يا يا ها با جيم با با جيم يا ميم يا يا ميم با ميم با با ميم نون ميم نون نون ميم تا ميم تا تا ميم تا ميم تا تا ميم با يا با يا با يا 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 نون يا نون يا نون يا تا يا تا تا يا تا يا تا ثا يا يا نون با لام نون با لم تا نون لام تا نون تا نون لم با يا لام با با يا يا لام لم يا تا لام يا يا تا تا لام لم ثا ثا لام تا تا لام سا لم نون با نون نون با نون با نون তারপরে বা নুন নুন با نون نون তা ইয়া নুন تا يا نون ইয়া তা নুন يا تا نون ثা ثা নুন ثا ثا نون জিম جي جيم হা ها খ خ হা সা ها سا هاسا খ বা خ با خا জিম তা جيم جيم تا تا তা হা তা تا تا ها ها تا تا ইয়া জিম বা يا يا جيم با جيم با বা খ তা با با خ خا تا তা تا تا হা ها একই একই রকম দেখতে, কিন্তু এটার উপরে দুই নুক্তা থাকার কারণে এটা কি হয়েছে? تا গোলতা। تا ওটা কি বলে? গোলতা। হ্যাঁ, বা ওইটা হা। আচ্ছা, তাহলে আমরা যদি কোরআন মাজিদে পড়তে যাই, কখন গোলতা হা হয়ে যায়? যখন ওয়াকফ হবে, ওয়াকফর শেষে যদি আমরা কি দেখতে পাই, এরকম গোলতা দেখতে পাই, তখন ওই গোলতাকে কি উচ্চারণ করব? হা ها উচ্চারণ করব। ঠিক আছে? جي. আচ্ছা, তারপরে দেখি বাতা باتا ইয়াহা يا يا ها ها তাহা, এটাও কিন্তু হা। ঠিক আছে? تا ها তার تا পাশে যে র এর মতো দেখতে পাই, এটা جي এটা এটা র র ভাবলে ভুল হবে। এটা এটা কি হা, এটা ها হা। আহা। تا ها تا ها আবার দেখেন নুন তা
নুনতা, নুনতা, নুন তা, হ্যাঁ, নুনতা, নুনতা, আচ্ছা। হা, 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 ইয়া হা বা, ইয়া ইয়া হা হা বা, বা, এটা কিন্তু ছোট হাই, হ্যাঁ, এটা যে হাই এটাও ওই হাই। ইয়া হা বা, ইয়া হা ইয়া বা, হা বা, বা হা আলিফ, বা বা হা, হা আলিফ, বা হা মিম, বা হা বা মিম, হা বিন, দাল, 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 লাল, লাল, জিম দাল, জিম, জিম দাল, খ দাল, হা, জাল, জল, র, 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 জা, 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 জিম র, জিম, জিম র, খ জা। হা, জা, জা, এখন আমরা দাল আর এই যে র, দাল আর র এর ভিতরে একটু পার্থক্য দেখি। দেখেন দাল একটু খাটো, তাই না? জি, দাল একটু খাটো আর র একটু নিচের দিকে নেমে গেছে। আবার লিমিক্স, যদি শব্দের দিকটা খেয়াল করি, যে জিম দাল যে পড়ছি, দেখেন দালটা একটু মানে একটু সামনের দিকে হালকা করে ছেড়ে দিয়েছে, তাই না? রটা একটু বেশি করে ছেড়ে দিয়েছে কিন্তু, হ্যাঁ, এটা একটু লক্ষ্য করবে। যেগুলা খাটো দেখতে ওইটা কি হবে, দাল দাল হরফ আসবে। কিন্তু দাল দাল র যা অনেকেই কিন্তু মানে প্যাচ লেগে যায়, র এর জায়গায় দাল পরে ফেলে, আবার দালের জায়গায় অনেক সময় র পরে ফেলে আর কি, না চেনার কারণে। তো এটা আমরা একটু ভালো করে দেখবো, হ্যাঁ, যাতে আমাদের পড়তে সহজ হয়। আচ্ছা, তারপরে জিম র, জিম, র, জিম র, খ জা, খ, খ, জা, র, 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 জা, জা, ইয়া র, ইয়া, র, ইয়া র, তা জা, তা, তা, জা, জা, সিন, 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 শিন, 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 তিন লাম, সিন, সিন, লাম, লাম, শিন লাম, শিন, শিন, লাম, লাম, صاد صاد، صاد، ضاد ضاد، ضاد، طا طا، طا، ظا ظا، ظا، صاد با ظا، صاد، با، طا با طا، طا، با، طا با طا، با، طا، با، ضاد ألف ضاد، ضاد، ألف، ضاد ألف ظا، ضاد، صاد، ألف، ضاد صاد، মোটা উচ্চারণ করবো। ضاد، ضاد ألف ضاد، ضاد، ألف، ظا ألف। ظا، ألف، ظا، ألف، বলছিলাম না যে ضاد আর ظ মোটামুটি একই রকম শোনা যায়, তাই না? জি ওস্তাদ, হ্যাঁ। আচ্ছা, আইন, عين، আইন, غين, غين، গাইন, হামজা, همزة، হামজা, আইন, জা, عين، আইন, زا، غين রা। غين، গাইন, র, দেখেন এখানে একটু লক্ষ্য করেন যে আইন গইন, এই যে আইন যা পড়ছি আমরা, গইন র পড়ছি, দেখেন মাঝখানে কিন্তু আবার হামজা আসছে। এখানে বোঝানো হচ্ছে যে হামজার মতোই দেখতে, কিন্তু এটা হামজা না, আইন। ঠিক আছে, খেয়াল করবেন। হ্যাঁ, ওইটার মাথাটা একটু
বেশি বেঁকানো হামজার, তাই না? জি। আর আইনেরটা একবারে এই যে পেঁচানো কম কাঁকড়ার আছে। ঠোঁটের মতো আসতেছে, তাই না? জি। এটা খেয়াল করবেন। আচ্ছা, صاد عين يعني صاد এটা عين صاد صاد عين عين صاد عين صاد عين ضاد غين ضاد غين باء عين دال باء عين دال باء عين دال تاء غين ذل তা قين জাল। تا এটা তো ফার মতন লাগে দেখতে। হ্যাঁ, এটা ফার মতন লাগে দেখতে, ফা। ফার মতো লাগে না দেখতে? জি জি। আচ্ছা, এই যে বা আইন দাল দেখেন, এটা দুইটা মাথায় একই রকম, ঠিক আছে? আচ্ছা, জি। আবার বলি, বা আইন দাল বা আইন باء দা عين دال তা غين ذل তা গইন تا غين دال হামজা। হামজা همزة এটা মিলাই পড়ি আমরা, হামজা আলিফ। হামজা আলিফ। همزة لف হামজা যে শব্দ, আলিফ ওই শব্দই, হ্যাঁ। আচ্ছা, জি। হামজা ওয়াও। همزة واو এখন ওয়াও এখানে যে মানে এই যে হামজা, আলিফের উপরে হামজা আসছে, হ্যাঁ, হামজাতে কিন্তু টান নাই, আলিফে কিন্তু টান আছে, তাই না? همزة جي তাহলে আলিফ তাড়াতাড়ি পড়বো আমরা, আলিফ করি। لف আলিফ لف আচ্ছা, لف যে ওয়াও এর উপরে আবার হামজা আসছে, তাহলে ওয়াও ওয়াও واو ইয়া। ইয়া يا আচ্ছা, তারপরে ফা ফা فا ফা ফা। فا মানে উস্তাদ হামজা থাকলে কি ইয়ে টেনে পড়তে হবে? না না, এখানে বোঝানো হয়েছে যে মানে হরফের যে টানটা, ওই টানটাই শুধু ব্যবহার হবে আর কি। ও আচ্ছা। তাহলে উস্তাদ এখানে হামজা দেওয়ার তাহলে মানে কি, মানে এটা কি বোঝায় আর কি উপরে হামজা দিয়ে? এটা হামজা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আহ কোথায় গেল এটা, এই যে এটা। আচ্ছা, এখানে আলিফ হামজা মানে আলিফ হামজার উচ্চারণ একই, এন্ড ওয়াও এখানে টান না দেওয়ার উদ্দেশ্যটা বোঝানো হয়েছে সম্ভবত। ও আচ্ছা, ওয়াও যে উচ্চারণ বলার সময় যে আমাদের যতটুকু খরচ হবে, ওয়াও ইয়া, মানে টান যেন না দেয় আমরা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এটা বোঝানো হয়েছে আর কি। যেমন আমরা কোরআন শরীফটা যখন দেখবো যে আহ আহ 29 নাম্বার পরে একটা শব্দ আছে, ويطاف عليهم بآنية من فضة وأكواب كانت قوارير। হ্যাঁ, তো হামজা থাকার উপরে ওখানে একটা গোল চিহ্ন থাকার কারণে ওখানে টান নাই, কিন্তু আহ মাখরাজ বা মদ হিসাবে ওইখানে এক আলিফ টানতে হবে। গোল চিহ্নটা দেওয়ার কারণে ওইখানে টান অফ করে দেওয়া হয়েছে, যে এখানে আহ টানা যাবে না, এরকম বিষয়টা। আবার অনেক সময় হামজা থাকলে, যদি উপরে হামজা থাকে, তখন আমরা এখানে টান না দিয়ে আ শব্দটা উচ্চারণ করি, এক আলিফ টান না দিয়ে আ শব্দটা উচ্চারণ করি যদি হামজা থাকে ওইখানে আর কি। এটাই বোঝানো হয়েছে যে হামজা থাকার কারণে মানে ওয়াও এর যে উচ্চারণটা, এই উচ্চারণটা শুধু বের হবে, ওয়াও ইয়া, এভাবে, ঠিক আছে? জি। আচ্ছা, আহ, এটা তো এবার পড়ি, কফ কফ قاف ওয়াও واو ওয়াও ওয়া واو কফ ওয়াও কফ قاف واو ফা ওয়াও ফা ওয়া فا واو ফা কফ লাম ফা فا কফ قف لام কফ ফা লাম ত قاف ফা লাম فا لام ইয়া ফা ইয়া يا فا মিম মিম ميم
মিম মিম হামিম হামিম লাম মিম লাম মিম তামিম 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 তা। তামিম তা। আচ্ছা, তাহলে আমাদের মুরাক্কাব যে হরফগুলো আছে এগুলো আমরা শেষ করলাম, তাই না? সংযুক্ত হরফগুলা শেষ জি করলাম। আচ্ছা, الدرس الثلاثة এখন আমাদের আল হুরুফুল মুকাত্তাআ। আল হুরুফুল মুকাত্তাআ, এখানে দেখেন আমরা কোরআন মাজিদে অনেক সূরা, এই যে সূরাতুল বাকারা, এরকম অনেক সূরা আছে, আলিফ লাম মিম সাদ, সূরাতুল আরাফ, তারপরে সূরাতুল মারিয়াম, সূরাতুল তাহা, হ্যাঁ, এরকম অনেক সূরা, ইয়াসিন, সদ, হামিম, সূরা কফ, নুন, কলাম, এরকম অনেক সূরার ভিতরে এরকম দেখতে পাই না আমরা আলিফ লাম মিম 4 আলিফ করে টান। জি জি আচ্ছা, তাহলে এই যে 4 আলিফের উৎসটা আসছে, 4 আলিফ কোরআন মাজিদে আমরা 3টা টানি, যেমন 1 আলিফ টানি, 3 আলিফ টানি, 4 আলিফ টানি, তাই না? তো 1 আলিফ টান হচ্ছে 3 প্রকার। 1 আলিফ টান কয় প্রকার? 3 প্রকার। 3 প্রকার। 3 প্রকার। আচ্ছা, 1 আলিফ টান 3 প্রকার। তারপরে হচ্ছে আহ মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে লীন, এটা হচ্ছে 1 আলিফ টান। এটা কয় আলিফ টান? 1 আলিফ একালিফটা টান। আচ্ছা, তারপরে 3 আলিফ টান হচ্ছে 2 প্রকার। 3 আলিফ টান কয় প্রকার? 2 প্রকার। দুই এটা প্রকার। নিয়ে বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ সামনে আমরা করব। শুধুমাত্র এই পড়াটা বোঝানোর জন্য এখন আমি বলতেছি 4 আলিফ টান 5 প্রকার। 4 আলিফ টান কয় প্রকার? 5 5 প্রকার। 5 প্রকার। তাহলে মোট হচ্ছে 10 প্রকার। একালিফটা মোট কয় প্রকার হলো? 10 প্রকার। 10 প্রকার। 4 আলিফ মদ হচ্ছে আপনার 5 প্রকার, 3 আলিফ মদ 2 প্রকার, তাহলে 5 আর 2 7, আর 1 আলিফ মদ হচ্ছে 3 প্রকার। এই 10 প্রকার না তাহলে মোট? তাহলে জি আমরা জানলাম মদ মোট কত প্রকার? 10 10 প্রকার। মদ মোট 10 প্রকার। মদ মোট 10 প্রকার। এই মদ মোট 10 প্রকারের ভিতরে এই 4 আলিফ মদটাই হচ্ছে 5 প্রকার। 4 আলিফ মদ 5 প্রকার। 5 প্রকার। আচ্ছা, তাহলে এখন যদি আমরা পড়ি, এই যে দেখেন এই যে লাল চিহ্নটা আছে না, জি জি হরফের উপরে যে লাল চিহ্নটা আছে, এই লাল চিহ্নগুলা 4 আলিফ মদ টান হবে। লাল চিহ্নগুলা কয় আলিফ মদ টান হবে? 4 আলিফ 4 টান। আলিফ মদ টান হবে। আচ্ছা, তো আমরা টানি আলিফ লাম মিম। আলিফ আলিফ লাম মিম। আমরা খেয়াল করবো একটা জিনিস যে আমরা আহ, কি বলে এটাকে পরিমাপ করব কিভাবে, যে 4 আলিফ টান হচ্ছে কিনা, তাই না? একটা জি প্রশ্ন কিন্তু থাকে। তো এখানে জি অনেকে বলছে যে এরকম যে আমাদের হাতের আঙ্গুল যদি মুষ্টি করে রাখি, তো আমরা যদি টানি আলিফ লাম মিম, মানে এক আঙ্গুল উঠাতে যতক্ষণ সময় লাগে, আবার খুব তাড়াতাড়ি করা যাবে না, হ্যাঁ। স্বাভাবিকভাবে এক আঙ্গুল উঠাতে যতক্ষণ সময় লাগে, এরকম ভাবে 4 আঙ্গুল আমরা উঠাবো, উঠে এটাকে আমরা 4 আলিফ পরিমাপ করব। তারপরে এটা করতে করতে যখন আমাদের অভ্যস্ত হয়ে যাবে, তখন আর আঙ্গুল ওঠানোর প্রয়োজন নেই, তখন আমরা নিজেরাই পরিমাপ করতে পারবো এটা 4 আলিফ টান হয়েছে। সাধারণত 1 আলিফ 3 আলিফের থেকে একটু বেশি টানবো, তাহলে এটা আমাদের 4 আলিফ টানে গণ্য হয়ে যাবে। তাহলে আমরা একটু ট্রাই করি। আলিফ লাম মিম। আলিফ আলিফ লাম মিম। হ্যাঁ, ট্রাই করছে আঙ্গুল দিয়ে 4 আলিফ। জি জি করছি। বেশি হয়ে গেল মনে হয় এটা। বেশি তাড়াতাড়ি করা যাবে না কিন্তু স্বাভাবিকভাবে, হ্যাঁ। জি এই যে 4 আলিফ 4 আঙ্গুল ওঠাতে যতক্ষণ সময় লাগবে মুষ্টি করে, ততক্ষণই হচ্ছে 4 আলিফ টান। আচ্ছা, আবার আলিফ লাম মিম সাদ। আলিফ আলিফ লাম মিম صاد সমান ভাবে টানবে এটা। আলিফ লাম মিম সাদ। আলিফ লাম মিম
ألف আচ্ছা এবার لام ميم صاد আচ্ছা আলিফ লাম রা ألف ألف لام را 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 আলিফ লাম মিম রা ألف ألف لام لام ميم را ميم را আচ্ছা কাফ হা ইয়া আইন صاد كاف كاف عين هيا عين আয়া এক আলিফ টানবো ইয়াতে এক আলিফ টানবো ও কাফ কাফে 4 আলিফ টানবো হ্যাঁ প্রথমে আমরা শুরু করি একটু শ্বাস নিয়ে كاف এটা শুরু করবো লং টাইম كاف ها يا عين صاد كاف كاف عين هيا عين صاد صاد আচ্ছা طه এক আলিফ করে টানবে হ্যাঁ طه ضحى طه 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 আচ্ছা طاسين ميم طاسيم طاسيم ميم আচ্ছা তারপরে طاسين طاسيم طاسيم ياسين 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 صاد 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 حميم 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 عين سين قاف উস্তাদ ওই মাঝখানের গোলটা কি উস্তাদ? এটা হচ্ছে আয়াত হ্যাঁ এটা সূরাতুশ শুরা হামিম আইন সিন কফ এটা মানে ওই দুইটা শব্দ হ্যাঁ এই দুইটা শব্দ এখানে উঠাই ধরছে মানে আচ্ছা যে কোরআনের ভিতরে যে গোলগুলা যতগুলো হ্যাঁ আয়াতের মাঝে যে গোলগুলা থাকে ওইটা আর কি। হ্যাঁ 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 মানে হামিম এক আয়াত আইন সিন কফ আর এক আয়াত ঠিক আছে হ্যাঁ জি জি। হ্যাঁ আচ্ছা আমার পরে হামিম حميم حميم আইন সিন কফ عين عين قاف سين قاف ও আচ্ছা চারালি এখানে একটু খেয়াল করি আইন সিন এই যে আইন ধরছি কিন্তু আমি তাই না জি আইন আইন বলে নুনটা কি করছি ধরছি তাই না আইন বললাম জি কেন আইন নুনটা ধরার উদ্দেশ্য হচ্ছে যে এটা সিনটা হচ্ছে ইকফার গুন্না সিনটা কি এর গুন্না ইকফার গুন্না ইকফা গুন্না তো এখানে গুন্না হবে এখানে কি হবে গুন্না হবে হ্যাঁ কফ যখন বলছি দেখেন সিও কফ এই যে সিও ধরছি কিন্তু আমি হ্যাঁ কফটাকে ধরছি এই যে গুন্নাটা করতেছি গুন্নার সময় কিন্তু কফের মানে গুন্নাটা যে মোটা এটা বোঝা যাচ্ছে সিও কফ তাই না তাহলে এখানেও আমরা কি করছি গুন্না করছি এভাবে পড়লে পড়া স্পষ্টতা বের হয় আর কি আইন সিন কফ মানে এটা বোঝানো যে আমরা এখানে কি করতেছি গুন্নাটা ধরে পড়তেছি গুন্নাটা ধরে ধরে পড়তেছি পড়তেছে। আবার বলি عين سين قاف হ্যাঁ তাসদিক ভাই عين سين قاف এই যে দেখেন এটা এখানে যেন স্পষ্ট না হয় স্পষ্ট না হয় যেমন আইন সিন কফ যদি বলি স্পষ্ট হচ্ছে কিন্তু সে
সিন আলাদা জি পড়ছি, কফ আলাদা পড়ছি। যদি আইন সিন কফ আইন সিন, সিনের যে উচ্চারণটা বের হয়, মানে ইকফা গুন্নাটা হচ্ছে এমন গুন্না যেটা হচ্ছে অস্পষ্ট, যেটা কি অস্পষ্ট, নাকের ভিতরে লুকায় পড়তে হয়। হ্যাঁ, কি করে পড়তে হয়? লুকায় পড়তে হয়। এখন যদি আমি গুন্নাটাকে লুকাই তাহলে কি হবে? যেমন ধরেন আও আইন, এই যে লুকাচ্ছি, সিও সিও, মানে গুন্না যে করতেছি ওইখান থেকে কিন্তু কফের আওয়াজ আসতেছে, তাই না? জি, তো একটু প্যাচের তাহলে মতন আর কি উচ্চারণটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে গুন্না করতেছি আমরা, কিন্তু উচ্চারণটা কি হরফের আসতেছে, উচ্চারণটা কিসের আসতেছে? হরফ। হরফের আসতেছে। তাহলে আমরা কি করলাম? গুন্নাটাকে লুকাইলাম না তাহলে? জি মানে একটা হচ্ছে, মানে যেমন ওয়াজিব গুন্না স্পষ্ট করে পড়া, তাই না? আন্না, আন্না স্পষ্ট করে পড়ছি, আম্মা স্পষ্ট করে পড়ছি। তাই না? ইকফা গুন্নাটা হচ্ছে লুকায়া, নাকের ভিতরে লুকায়া পড়া। এটা কিন্তু আমরা একটু অস্পষ্ট করছি। যেমন গুন্নাটা বোঝা যাচ্ছে, কিন্তু গুন্না না, এটা হরফের উচ্চারণ আসতেছে। আচ্ছা, তাহলে আইন, এই যে আইন ধরছি আমি, এটা স্পষ্ট কিন্তু করি না। আইনে সিনে, মানে স্পষ্ট করি না কিন্তু। আইন সিন কফ, আইন সিন কফ। এটা কিন্তু ছেড়ে যাচ্ছে। মানে এটা মজবুত গুন্না না, যেহেতু এখানে জবরজের পেশ নাই, এটা মজবুত গুন্না না, কিন্তু এখানে আমাদের বুঝতে হবে বা বোঝাতে হবে যে আমরা এখানে ইকফার কাইফিয়তটা চালিয়ে যাচ্ছি। যেমন আইন সিন কফ, আমি কিন্তু সারি নাই। সারলে এমনটা শোনা যেত, আইন সিন কফ, এরকম শোনা যেত না? জি জি সারি নাই কিন্তু, তাহলে আমরা ধরে পড়ছি। তাহলে ধরে পড়লে এভাবে পড়তে হবে, আইন সিন কফ। আইন আইন সিন কফ কফ সিং বলার সময় একটু গুণা করবো, সিন কফ। আইন আইন সিন কফ কফ আচ্ছা, তারপরে কফ, কফ কফ নুন। 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 আচ্ছা, তাহলে আজকে আমাদের শেষ পড়া হচ্ছে আল হুরুফুল মুকাত্তা, আল হুরুফুল মুকাত্তা। হ্যাঁ, যে আমরা চার আলিফ মদ, আজকে আমরা কি শিখলাম? চার আলিফ মদ শিখলাম, মত। ঠিক আছে? স্যার, আচ্ছা ওই যে জি অন্যান্য আলিফ গুলা কিভাবে টের পাবো যে কোনটা দুই আলিফ কোনটা? আচ্ছা, এখানে দুই আলিফের কোনোই নাই, আলিফ গুলা শুধু আলিফের উচ্চারণ হবে, আলিফ লাম আলিফ তাড়াতাড়ি হবে, ঠিক আছে? জি জি। আচ্ছা, তো এই মাঝখানে কি দুই অনেকেই আলিফ আমি নাই কোথায় যেন নাই? দেখছিলাম, আহ, সে কোরআন শরীফের মার্কেটিং করতেছে, বুঝছেন? কোরআন শরীফের মার্কেটিং করতেছে এমন ভাবে যে বলতেছে যেখানে যেটার উপরে দুই লেখা থাকবে ওটা দুই আলিফ টান হবে। হ্যাঁ, পরে আমি চিন্তা করলাম যে দুই আলিফ টান আমি পড়ি নাই আর কি। হ্যাঁ, দুই আলিফ টান নাই, দুই আলিফ কিভাবে টানা হয়? ও তো আচ্ছা। আমরা মদ, মোট কয় প্রকার পড়ছি? 10 প্রকার বললাম না? জি জি। জি তাহলে কি কি মদ পড়ছি? এক আলিফ মদ পড়ছি, এক তিন আলিফ আলিফ মদ তিন পড়ছি, চার আলিফ আলিফ মদ চার পড়ছি। আলিফ তাহলে এখানে মদ মোট 10 প্রকার। মদ জি বলা হয় তাকে যে এর বাহিরে কিন্তু আর নাই, তাই না? জি। সর্বমোট সবকিছু মিলে কিন্তু আমরা 10 প্রকার পড়ে ফেলছি। তাহলে দুই আলিফের কোনো অপশন নাই, দুই আলিফের কোনো অপশন নাই। তাহলে তিন আলিফ দুই প্রকার আছে, তিন আলিফ দুই প্রকার দুই আছে। প্রকার। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। জি এখন জি তাহলে আমরা কি কি পড়লাম সেটা একটু দেখে আসি আবার, হ্যাঁ, তাহলে যাতে একটু সহজ হয় আমাদের। আচ্ছা, তো অধ্যায় 7 পড়ছিলাম আমরা, সিফাতের বিবরণ পড়ছিলাম। হ্যাঁ, তো সিফাতের বিবরণ হচ্ছে আবিধানিক অর্থ। সিফাতুল হরফ, আবিধানিক অর্থ হচ্ছে হরফ সমূহের বৈশিষ্ট্য। আর পারিভাষিক অর্থ হচ্ছে আলাদা আলাদা করে চেনার জন্য প্রত্যেক মানুষের যেমন কিছু নিজস্ব বৈশিষ্ট্য থাকে। বলেন আমার সাথে, তাহলে এটা সহজ হবে। আলাদা আলাদা করে চেনার জন্য আলাদা আলাদা করে চেনার জন্য প্রত্যেক মানুষের যেমন কিছু নিজস্ব বৈশিষ্ট্য থাকে, সেরকম প্রত্যেক আলাদা প্রত্যেক আলাদা করে
চেনার জন্য প্রত্যেক প্রত্যেকটি মানুষের যেমন কিছু হরফেরও আলাদা কিছু আলাদা নিজস্ব বৈশিষ্ট্য বৈশিষ্ট্য থাকে। আছে। মানে মোট এখন আমরা সংক্ষিপ্ত করে বলার চেষ্টা করি। পারিভাষিক অর্থটা পারিভাষিক অর্থটা আচ্ছা, পারিভাষিক অর্থটা হলো প্রত্যেক মানুষের চেনার জন্য যেমন এরকম আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য থাকে, সেরকম হরফগুলোর চেনার জন্য বিভিন্ন আলাদা বৈশিষ্ট্য থাকে, যাতে উচ্চারণ করার সময় ভিন্ন দুটি হরফ একই রকম না হয়। এইটাকে হলো হরফের সিফাত বলে। আজকেও কি সেম প্রবলেম হইলো? জি উস্তাদ, জি এখন মনে ওস্তাদ। হয় সাকিব জি। ভাই শেষ আপনার সময়ে তাহলে সেই লিভ, অবস্থা হইলো। সাকিব হ্যাঁ ভাই আপনার তাহলে লিভ নিয়ে আবার অ্যাড হন। আচ্ছা, পুরা রেকর্ডটা কি থাকবে সাকিব ভাই? ভাই, তা তো জানি না, এটা তো থাকবে কিনা। এখন এটা আমি কি করবো উস্তাদ? আপনারা কি হোস্ট বানাই দিব? তাহলে দেখি হয় নাকি। উম, এটা করা যায় সাকিব কেমন ভাই, মানে এই ওস্তাদকে শেষ হোস্ট সময় বানাই এসে দেন। নেটে বাড়ি দিছে। হ্যাঁ, আমি উস্তাদ তাহলে আপনারা হোস্ট বানাই দিই আর কি, দেখি কি হয়। মেক হোস্ট নামে একটা অপশন আছে। হ্যাঁ, আমি আপনাকে তাহলে হোস্ট বানাই দিই, দেখি কি হয় আর কি। এখানে মেক হোস্ট নামে একটা অপশন আছে। দেন ওইটা দেন। আচ্ছা, তাহলে মেক হোস্ট করি। আচ্ছা, জি উস্তাদ, এখন আপনি হোস্ট। এখানে রেকর্ডিং স্টপ করলে কি রেকর্ড এটা হয়ে যাবে পুরোটাই? উস্তাদ, এটা তো বলতে পারলাম না, তাজদি হয় কি জানেন? না ভাই, এটা তো হওয়ার কথা তো। কারণ এটা ওই দিনও হয়েছে, সেম কাহিনী আজকে হয়েছে। আচ্ছা, স্টপ রেকর্ডিং এ দিয়ে দিই নাকি? এখন কি যে হবে বলতে পারলাম না।